এটি হচ্ছে ঝর্ণা। আরও একটি ঝর্ণার পাড়ে আমি বসে আছি এবং বারবার ঝর্ণার অপরূপ সৌন্দর্য আমি দেখতেছি যে পৃথিবীতে আল্লাহ পাক কত সুন্দর করে মানুষকে এই সুন্দর সুন্দর জায়গা উপহার দিয়েছেন। এটা ফিল করতে হবে আমাদেরকে, আমাদের হৃদয় দিয়ে স্পর্শ করতে হবে। যত দেখছি তত ভালো লাগছে। বসে আছি একা একা, যদি আমার একটা গার্লফ্রেন্ড থাকতো অথবা আমার একটি বউ থাকতো, তাহলে আমি তাকে অবশ্যই সাথে করে নিয়ে আসতাম। তো চান্স 50-50, যদি এর মধ্যে হয়ে যায় তাহলে অবশ্যই আমার বউকে নিয়ে আহ, এই অথবা আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এত সুন্দর জায়গায় বেড়াতে আসবো এবং খুব চিল করব, খুব মজা করব। নিজেকে আসলে হারিয়ে ফেলতে ইচ্ছা করতেছে যে এত সুন্দর জায়গা, এত ভালো লাগা, এত বেশি এক্সাইটেড হয়ে গেছি আমি, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমি তো ঘুরতে পছন্দ করি, আসলে আমি ঘুরতে পছন্দ করি। আমার পৃথিবীটাকে দেখতে ইচ্ছা করে। বারবার যত বেশি সুন্দর সুন্দর জায়গায় যাই, যত বেশি আনকমন জায়গায় যাই, তত বেশি আমার ভালো লাগাটা কাজ করে এবং স্রষ্টার প্রতি আমার বিশ্বাস, ভালোবাসা আমার বেড়ে যায়। যে হারে কত সুন্দর করে তিনি আমাদের জন্যই এই পৃথিবীটা তৈরি করেছে। আমরা ঘোড়ায় উঠেছি, ঘোড়া দিয়ে পুরো উপত্যকা আমরা ঘুরতেছি। মাঝে মধ্যেই আমরা বিভিন্ন অংশ কেটে কেটে আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর এই কাশ্মীর। এই আরও একটি ঝর্ণার পাশে আমি এসে বসেছি এবং বারবার ঝর্ণা দেখতে ইচ্ছে করে। ঝর্ণা যে এত সুন্দর, ঝর্ণার পানি বয়ে যাওয়া স্বচ্ছ পানি, আপনি চাইলে এই পানি কিন্তু না ফুটিয়ে খেতে পারবেন। এটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ পানি। উপরের সেই বরফ গলা গলা পানি পাথরের উপর দিয়ে চলে আসছে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন পানি। তো মন ভরে যাচ্ছে। এই পাথরের উপরে যদি আপনি বসে থাকেন আপনার প্রিয় মানুষটিকে নিয়ে, কি যে ফিল পাবেন সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। দেখছেন পানির কি স্রোত, কি শব্দ, নিজেকে আর এত বেশি ঠান্ডায় পানিগুলো আপনি কিন্তু ডুব দিয়ে বা গোসল করে কিন্তু বেশিক্ষণ থাকতে পারবেন না এখানে। পানিতে পা দিলে পা একদম অনেক শীতল হয়ে যায়। বরফ গলা পানি, তো এই কারণেই পানিগুলো এত ঠান্ডা। তো ওই যে উত্তর পাশে দেখতে পাচ্ছেন পাহাড়, ওগুলো কিন্তু বরফের পাহাড়। ওই বরফের পাহাড়ে আমি আপনাদের নিয়ে যাব, আপনারা অপেক্ষা করেন। আমি বরফের পাহাড়ে উঠেছিলাম, সেই পাহাড়ে কিন্তু আপনাদের নিয়ে গিয়ে দেখাবো। ভিডিওর শুরুতে অবশ্য আপনারা দেখেছেন বরফের পাহাড়। এটাই হচ্ছে গুলমার্গ। গুলমার্গের উপত্যকা। ঘরগুলো, বাড়িগুলো কত সুন্দর এবং এখানে ফিলিংস কিন্তু অসাধারণ। আম এই অনুভূতি কিন্তু আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বড়, বড় গাছ কিন্তু দাঁড়িয়ে আছে। একেকটা গাছের বয়স হবে হয়তোবা ১০০ বছর। আমাদের টিম মেম্বাররা কিন্তু খুব এনজয় করতেছে। তারাও কিন্তু ঘোড়ায় চড়ে এসেছে। আ দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা ৩ জনই হচ্ছি একেবারেই ধরতে গেলে অভাগা। আমাদের কোনো পেয়ার আসেনি কারোই। এই দেখুন, এটি হচ্ছে বরফ, বরফের পাহাড়। আমি কিন্তু বরফের পাহাড়ের মধ্যে একেবারেই খালি গায়ে হয়েছি। এই যে আবার আমি আপনাদেরকে ঝর্ণার মাঝে নিয়ে আসলাম। বারবার দেখাচ্ছি। আপনারা ইতিমধ্যে আমার কাছে, আমি শিওর যে আপনারাও যারা যারা এই ভিডিওটুকু দেখছেন তারা আমার সাথেই আছেন। আপনারা ফিল করতে পারছেন যে আপনারা কাশ্মীর এসেছেন। কি পাগলামিটি না করেছি, এখন দেখলে হাসি পাচ্ছে যে খালি গায়ে, যেখানে -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বরফ হয়ে যাচ্ছে সে তাপমাত্রায়, সেখানে কিন্তু আমি একেবারেই খালি গায়ে ছিলাম এবং সেটা সম্ভব হয়েছিল ইনার স্পিরিটের কারণে। মানে
মনের ভিতরে একটা স্পিরিট চলে এসেছিল যে হ্যাঁ আমাকে দ্বারা সম্ভব। আমি এসেছি সেই বাংলাদেশের বাংলাদেশ থেকে, সে ঢাকা থেকে, সে ঢাকা না, সে কুড়িগ্রাম থেকে, কুড়িগ্রামের সেই রৌমারি থেকে, রৌমারি না, সেই চরখদাইমারি বাইটকামারি গ্রাম থেকে আমি চলে এসেছি সেই সুন্দর জায়গায়, হ্যাঁ, কাশ্মীরের সেই বরফের পাহাড়ে। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমি বরফের সাথে খেলা করেছি, খুব নিজেকে মেলে ধরেছি যে বরফ গলা পানির মধ্যে কিভাবে সুন্দরভাবে নিজেকে মেলে ধরতে পেরেছিলাম। পাহাড়ের বরফের পাহাড়ে ওঠার চেষ্টা করেছি, উঠেছিও। এখানকার যারা গাইড ছিল আমাদের, তারা অবাক হয়ে গেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ওকে।